আল্লাহ বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকে বলছেন, হাবিব, অপরাধীদের সামনে যখন তার আমলনামা মেলে ধরা হবে, হাবিব আপনি দেখবেন ওই আমলনামা দেখা সে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু করবে। কি বলে কানবে? কোরআনে সব আছে একদম সবিস্তারে। কি বলে কানবে? মালি হাযাল কিতাব। হায়রে কি কথা! মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? কি হইছে? বলে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। জমিনে ছোট গুনাহ বড় গুনাহ যা করছি একটাও ছুটে নাই, সব লেখা হয়ে গেছে। এখন আমার কি হবে? চিৎকার করতে থাকে, আওয়াজ আসবে, আওয়াজ। চিৎকার যেখানে করার কথা ছিল সেখানে করো নাই, এখন করার কোনো ফায়দা নাই। তোমার আমলনামা তুমি ধরো, তোমার আমলনামা ধরো। বলে দেন, বলে না ডান হাতে না, গুনাহ বেশি বাম হাতে দেন। না এমনি না তো কেমনে? বলে পেছন দিয়া কলজা ছিদ্র কইরা তারপরে বল। যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে, যেই না আমলনামাটা রাখা হবে, সূরা হাক্কার মধ্যে আসছে বিস্তারিত, যেই না আমলনামাটা হাতের মধ্যে রাখা হবে, আমলনামা পায়াই দিবে চিৎকার। কোরআন কি বলে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ। বাম হাতে আমলনামা পায়ে দিবি চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ দুনিয়ার মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার বাহাদুরিতে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া। আরে আমার মাল তো আমারে বাঁচাইতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতার দাপটে আমরা বিচার পাল্টাই। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে আমার ক্ষমতাও নাই, আমার এখন কে বাঁচাবে? বান্দা চিৎকার করে করে কাঁদতে থাকবে, আওয়াজ আসবে, আওয়াজ, আর কান্দা বন্ধ কর। সুযোগ নাই আর। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এরে ধর, টাইনা হেসাইনা জাহান্নামে ফালায়া। সুযোগ বহুত দেওয়া। বলে টাইনা যে নিবে কেমনে? বলে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টাইনা নেওয়া হবে। যে হযরত ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন শেকল দিয়ে পেঁচাবে কেমনে। হযরত ইবনে আব্বাস বলেন শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে বের কইরা টাইনা পেঁচায়া নেওয়া।